হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি প্রোটন ব্র্যান্ডের দুইটি বাটন ফোন। একটি হচ্ছে C4B, অন্যটি হচ্ছে C12। বর্তমান বাংলাদেশের মার্কেটে নানান রকম বাটন ফোন থাকা সত্ত্বেও এটি কিন্তু বাংলাদেশের মার্কেটটা দখল করে আছে রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে সকল সুযোগ সুবিধার দিক দিয়ে। তো আজকে দেখব C4B নাকি C12 কোনটি সেরা হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বর্তমানে স্মার্টফোনের সরাসরি থাকা সত্ত্বেও বাটন ফোন কিন্তু আমাদের প্রয়োজনে আসে। স্মার্টফোনের পাশাপাশি আমরা অনেক সময় বাটন ফোন শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও যাদের স্মার্টফোনটি হারিয়ে যাওয়ার ভয় অথবা ছিনতাই হয়ে যাওয়ার আশঙ্কায়ও আমরা কিন্তু বাটন ফোন ব্যবহার করে থাকি। এছাড়া লং টাইম ব্যাটারি ব্যাকআপ অথবা লং টাইম কথা বলার জন্য বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় বাটন ফোন ব্যবহার করে থাকি। তো প্রথমেই আমরা দেখব C4B এই ফোনটিতে কি কি থাকছে। এই ফোনটি খুললে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি চার্জার আর ফোনটি একটি ব্যাটারি সঙ্গে কিন্তু হেডফোনটি থাকছে না। এছাড়া আছে ওয়ারেন্টি কার্ড, অর্থাৎ ওয়ারেন্টিটা আমরা ইজিলি নিয়ে নিতে পারছি। লুকিং এর দিক দিয়ে ফোনটা কিন্তু বেশ ভালো, আর হাতে নিলে কমফোর্ট একটি ফিল আসে যেহেতু এটি সাইজে অনেকটাই ছোট। এটিতে কিন্তু দুইটি সিমের স্লট আছে প্লাস হচ্ছে এইচডি কার্ড 32 জিবি পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এর র্যাম রোম 4 MB করে আছে। স্পিকারটি জোরালো আছে, ব্যাক সাইডে ক্যামেরা দেওয়া আছে একটি, ইমার্জেন্সির সময় আপনি ছবি নিয়ে নিতে পারবেন। নেটওয়ার্ক টাইপ দেওয়া আছে এটিতে 2G, টেকনোলজি আছে GSM 900/1800। স্ট্যান্ডার্ড টাইপের সিম এটিতে ব্যবহার করা যাবে। GPRS এটিতে দেওয়া আছে। ডিসপ্লে সাইজ হচ্ছে 1.77 ইঞ্চ। ডিসপ্লে রেজুলেশন আছে 128x160 পিক্সেল। ব্যাক ক্যামেরা ডিজিটাল ক্যামেরা থাকছে, কিন্তু ফ্রন্টে কোনো ক্যামেরা থাকছে না। ভিডিও কোয়ালিটি 320 পর্যন্ত এটাতে দিতে পারবে। আর এটিতে কিন্তু একটি ফ্ল্যাশ লাইটও দেওয়া আছে, আর এটি কিন্তু LED ফ্ল্যাশ লাইট। বিভিন্ন সময় আমাদের কিন্তু ফ্ল্যাশ লাইটটা প্রয়োজনে পড়ে, তো এটিতে কিন্তু তা থাকছে। C4B এ ফোনটিতে লি আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটি কিন্তু 100 mAh ব্যাটারি। দীর্ঘ সময় ধরে কিন্তু এটিতে আপনি কথা বলতে পারবেন, আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই দিবে। যেহেতু ডিসপ্লেটা খুবই ছোট সেহেতু কিন্তু ব্যাটারি ব্যাকআপটা দীর্ঘ সময় দিতে সক্ষম থাকবে। এটিতে ব্লুটুথ থাকছে, FM রেডিও থাকছে, হ্যান্ডস ফ্রি 3.5 mm হেডফোন জ্যাক এটিতে কিন্তু থাকছে। USB হিসেবে থাকছে মাইক্রো USB, আর এটিতে কিন্তু জাভা সাপোর্ট করছে না। C4B এটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট অপশনটা থাকছে, অটো কল রেকর্ডিং সিস্টেমটা থাকছে, SMS MMS এগুলো তো থাকছেই, প্লাস হচ্ছে গেমসের সুযোগও আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ যে ছোটখাটো গেম থাকে আমরা জানি সেটা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। মূলত আমাদের বাটন ফোনগুলো কাজে লাগে যেগুলো, সেগুলো হচ্ছে ডুয়েল সিম ব্যবহার করা, নেটটা ভালো থাকা, প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য সাউন্ড সিস্টেমটা যাতে করে ভালো আসে। এই ফোনটা কিন্তু আপনারা 1000 টাকার উপরে সব ফিচারের সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন C4B এ ফোন। এখন আমরা দেখে নিই C12 এ কি কি ফিচার থাকছে। আনবক্সিং করলে এটিতে যা যা পাচ্ছি, একটি চার্জার, একটি ওয়ারেন্টি কার্ড, প্লাস হচ্ছে একটি ব্যাটারি। এটিতেও কিন্তু হেডফোন থাকছে না। কি কি ফিচার থাকছে চলুন দেখে নিই। ডুয়েল সিম এটিতে ব্যবহার করা যাবে, আর এটিতে নেট হিসাবে ব্যবহার করা হয়েছে 2G GSM। ডিসপ্লে কিন্তু তুলনামূলক একটু বড় হবে, অর্থাৎ 2.4 ইঞ্চির ডিসপ্লেটা আমরা এটিতে পেয়ে যাব। সিম আমরা ব্যবহার করতে পারবো স্ট্যান্ডার্ড টাইপের। এটির ডিসপ্লে থেকে আমরা রেজুলেশন পাবো 240x320। এটিতেও কিন্তু LED ফ্ল্যাশ লাইটটা থাকছে। লি আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটি কিন্তু 14 mAh এর ব্যাটারি থাকছে। C12 এ যেহেতু ডিসপ্লেটা বড়, আর এজন্যই কিন্তু ব্যাটারিটাও একটু শক্তিশালী দেওয়া হয়েছে লং টাইম, যাতে করে আপনি এর ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যেতে পারেন। র্যাম রম হিসেবেও কিন্তু এটিতে 4 MB থাকছে, অর্থাৎ ছোটখাটো গেম অথবা ফ্ল্যাশ লাইট এগুলোর জন্য কিন্তু আপনারা এটি পারফেক্ট হিসেবে নিতে পারবেন। C4B এটিতে কিন্তু ফ্রন্ট সাইডে ক্যামেরা ছিল না, কিন্তু C12 এ কিন্তু ফ্রন্ট সাইডে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট এই ফাংশনগুলো কিন্তু C12 এ পেয়ে যাচ্ছেন। তো দুটি ফোনেরই যদি আমরা তফাৎ দেখি, এখানে কিন্তু শুধুমাত্র C12 এ আপনি ডিসপ্লে সাইজটা আকারে বড় পাচ্ছেন, প্লাস হচ্ছে এটাতে কিছু ফিচার বেশি পাচ্ছেন। তো যদি আপনি ফিচারের দিকে লক্ষ্য করেন, যদি ব্যাটারি ব্যাকআপের
দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু C12টি একটু এগিয়ে থাকবে, প্রাইজের দিক দিয়েও কিন্তু একটু বেশি পড়বে। তো C12 আপনারা কিন্তু 1400 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। C4B এবং C12 এর মধ্যে কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।